যে আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করেন নাই, তার এগেইনস্টে বিপরীতে আপনি আমি ছাড়া সম্মানিতা মা বোন আমার, আমরা এই ভাবনাও কখনো ভাবি নাই যে মানুষ ব্যতীত অন্যান্য পশু পাখি রয়েছে, হরিণ, হাতি, ঘোড়া, অন্যান্য পশু পাখি রয়েছে, এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু শ্রেষ্ঠ বলেন নাই। এটা একটা মূল কারণ রয়েছে। যুক্তি তো বলে ফেরেশতারা আমাদের থেকে শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, কেননা ফেরেশতারা কারো দিলের মধ্যে কষ্ট দেয় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের ক্ষতি করে না, ঝগড়াঝাটি বুঝেই না। তারপরে ওই ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারল না, কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম কথা হলো আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুকে যখন বানিয়েছেন, গোটা সৃষ্টি জগৎকে যখন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হুকুম লাগানো, আল্লাহ পাক হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকে, সারা জাহানের সৃষ্টিকে আল্লাহ বলেছেন, শুধু ইশারা করেছেন কুন ফাকান, হয়ে যাও, সাথে সাথে হয়েছে। আল্লাহর বান্দি নবীর উম্মতি, আপনাকে আমাকে যখন মালিক মেহেরবান মাওলা সৃষ্টি করেছেন, শুধু হুকুম দিয়া সৃষ্টি করেন নাই, মানুষের বেলায় এসে বলতেছেন, মানুষ শোনো শোনো শোনো, খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক হুকুম দিয়া, ফেরেশতাকে হুকুম দিয়া, এমনকি আমার ঘর খানায় ঘর কাবাকে বানাইছি আমি আল্লাহ পাকের হুকুম দিয়া। কিন্তু শোনো ও নারায়ণগঞ্জের মহিলাবাসী, আমার বান্দিগণ শোনো, আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করলাম, আল্লাহ বলেন খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে ধরে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে বান্দি তোমার নামটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে ধরে বানিয়ে দিলাম, তোমার গানটাকে বড় আদর করে বানিয়ে দিলাম, তোমার জিহ্বাটাকে, ঠোঁটটাকে আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া কপালটাকে, গালটাকে, ঠোঁটটাকে, জিহ্বাটাকে আমি আল্লাহ খালাকতু বিয়াদিয়া, কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া তোমাকে বানাইলাম। এরপরে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম তোমাকে, আর ঘোষণা দিয়ে দিলাম সৃষ্টির সেরা হইল আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার স্পর্শ, সেইটা হইল বান্দা বান্দি তুমি মানুষ। তোমাকে আমি সৃষ্টি করেছি শুধু হুকুম দিয়া না আল্লাহ। এই হলো একটি কারণ। আরো একটি কারণ, প্রধান কারণের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ এত সৃষ্টির মধ্যে সেরা হলো আরো একটি কারণ। প্রশ্ন হলো ফেরেশতারা তো আমাদের চাইতে শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, তারা কোনো নিয়ামত ভোগ করে না, আপনার আমার মতো খায় না, সন্তান নাই, বিবি নাই, স্বামী নাই, আল্লাহ শুধু তারা ইবাদত করতেছে, এরপরেও তারা শ্রেষ্ঠ হতে পারল না কেন? আল্লাহ, এই কথাটাকে যদি আমি দিলের মধ্যে বসিয়ে রাখি, মৃত্যু পর্যন্ত ভাবি আর চিন্তা করি, ইনশাআল্লাহ হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিষয়টি হলো এই, সম্মানিত উপস্থিতি, যদি সংক্ষেপে বিষয়টা বুঝতে চাই তাহলে আমি আপনি এইভাবে বুঝব, ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। ফেরেশতারা কি বুঝে কি বুঝে না? ফেরেশতারা সাজা বুঝে কিন্তু মজা বুঝে না।
আর তার বিপরীত হলো অন্যান্য মাখলুকাত, পশু পাখি। এরা ফেরেশতাদের স্বভাবের উল্টা। তারা অন্যান্য পশু পাখি মানুষ ব্যতীত, তারা শুধু ফেরেশতাদের উল্টা। এরা শুধু মজা বুঝে, সাজা বুঝে না। তাহলে আমরা বুঝতে পারলাম ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। ফেরেশতারা আল্লাহ পাকের তৈরিকৃত নূরের ফেরেশতাগুলো, সব ফেরেশতাগুলো শুধু সাজা বুঝে, কিন্তু মজা বুঝে না। সাজা কি? আল্লাহ পাকের নাফরমানি করলে কি শাস্তি হবে, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, এই বিষয়টা ফেরেশতাদের দিলের মধ্যে সেট করা। তারা মজা বুঝে না, শুধু সাজার ভয় বুঝে। এই জন্য যেদিন থেকে আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে ফেরেশতারা এক সেকেন্ডের জন্য আল্লাহ পাকের নাফরমানি করে না। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে ফজরের সময় আযান দিয়ে আমি নামাজের কাতারের মধ্যে পাই না। বান্দি, তোমার দিকে আমি কুদরতি নজর দিয়ে তাকাই, তোমাকে আমি আল্লাহ পাক যায় নামাজে দেখি না। আমার ফেরেশতারা তোমাদেরকে যখন তোমাদের দিকে নজর করে, তোমাদের দিকে তাকায়, ফেরেশতারা বলে আল্লাহ, ওই যে যাদেরকে আপনি কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া বানাইলেন, ওরা তো কাঁথা কম্বল লেপ গায়ে দিয়ে ঘুমায়। আপনি না তাদেরকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক মেহেরবান মাওলা বলে, এই ফেরেশতারা শোনো, আমার বান্দা হতে পারে সারা রাত ঘুমিয়েছিল, আমার বান্দা মনে হয় সকালবেলা তওবা করে আমি মালিকের কাছে ফিরে আসবে। ফেরেশতারা বলে আল্লাহ, আমরা কোনোদিন কারো ক্ষতি করলাম না, ক্ষতি আমাদের দ্বারা সম্ভব না, এরপরেও আমরা শ্রেষ্ঠ হইতে পারলাম না, এই কারণটা তো আমরা বুঝলাম না। ফেরেশতারা বলে আল্লাহ, আমরা তো শ্রেষ্ঠ হইতে পারলাম না। আল্লাহু আকবার। মানুষের পক্ষ নিয়েই কারো মালিক মেহেরবান আল্লাহ পাক বলতে লাগেন, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা যত কষ্ট মুসিবত সহ্য করে, তোমরা কি কষ্ট মুসিবত সহ্য করো কিনা? আমার বান্দাবান্দিদেরকে ঘুম থেকে উঠতে হয়, তোমাদের ঘুম থেকে উঠতে হয় কিনা? ও ফেরেশতারা বলো, তোমাদের বাচ্চা প্রসবের কষ্ট আছে কিনা? বলেন না আল্লাহ, বাচ্চা প্রসবের কষ্ট আমাদের নাই। ও ফেরেশতারা বলো, তোমাদের কি আগুন দিয়ে রান্না করতে হয় কিনা? বলেন না আল্লাহ, আগুন দিয়ে রান্না করতে হয় না। ও ফেরেশতারা, তোমাদের জ্বর হয় কিনা? না আল্লাহ, জ্বর হয় না। ও ফেরেশতারা, তোমাদের মাথা ব্যথা হয় কিনা? না আল্লাহ, আমাদের মাথা ব্যথা হয় না। ও ফেরেশতারা, তোমাদের মাঝে মাঝে শ্বশুর তোমাদেরকে কষ্ট দেয় কিনা? শাশুড়ি তোমার উপরে জুলুম করে কিনা? বৌমা তোমার সাথে বেয়াদবি করে কিনা? ফেরেশতারা বলে আল্লাহ, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, বৌমা কি জিনিস, বাচ্চা আবার কি জিনিস? আল্লাহু আকবার। তখন একটা আমার পক্ষ নিয়ে বলে আল্লাহ, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার এই বান্দাবান্দির কখনো মাথা ব্যথা, কখনো জ্বর, কখনো সর্দি, কখনো কাশি, কখনো বড় বড় রোগ দিয়া আমি আল্লাহ দুনিয়ার শরীরের মধ্যে আমার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করবো, দেখব এই পরীক্ষার মধ্যে কোন বান্দাবান্দি আমি আল্লাহ তাদের থেকে ছুটে আসে। যাই হোক, কোন কথা হইল ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমার মতো ইলিশ মাছ খায় না, আমার আপনার মতো ফল ফুল খায় না, কোনো ভালো খাদ্য গ্রহণ করে না। সব কিছু মানুষ আমরা ভোগ করি। ফেরেশতারা কোনোদিন একটা নাশপাতি খাইয়া দেখে নাই, কোনোদিন আনার একটা খাইয়া দেখে নাই, কোনোদিন আপনাদের নারায়ণগঞ্জের বাজারে এসে 1 কেজি না আধা পোয়া না একটা গোস্তের টুকরা কোনোদিন কিনতে আসে নাই। কেননা সব কিছু ভোগ করে একমাত্র মানুষ। আল্লাহু আকবার। যাই হোক, মূল কথা, সংক্ষেপ কথা হলো ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। একটা বুঝে, আরেকটা বুঝে না।
গুনাহ করার প্রশ্নই আসে না। তারা এমন একটা জাত আল্লাহ পাকের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, না জানি কখন মালিকের নাফরমানি হয়ে যায়। এই জন্য সব সময় তারা ইবাদতে লিপ্ত থাকে, কখনো গুনাহ করার তাদের সুযোগ হয় না। কেন? তারা সাজা বুঝে, মজা বুঝে না। আল্লাহর বান্দা বান্দি, নবীর উম্মত উম্মতি শোনো, অন্যান্য মাখলুকাত গুলো, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যা কিছু বলো, সব কিছু ফেরেশতাদের উল্টা। এরা মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। একটা বকরিকে আপনি যতই বুঝান তোমার জন্য উন্নত খাবারের ব্যবস্থা, খবর তারা আম গাছের দিকে মুখ দিবা না। বিড়ালকে আপনি যতই বুঝান তোর জন্য সব ধরনের উন্নত মানের খাবার থাকবে, খবরদার চট্টগ্রাম চিটাগাং থেকে 1000 শুটকি 1000 টাকা কেজি কিনে এনেছে, এই শুটকির দিকে মুখ দিবি না। ওই বিড়াল, ওই বকরি কিন্তু আপনার ওয়াজ নসিহত শুনতে রাজি হবে না। কেন জানেন? কারণ হইল ওর মধ্যে ও মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। আপনি যে একটু পরে ওকে পিটাইবেন, এই জিনিসটা অন্যান্য মাখলুকাত বুঝে না, কিন্তু ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। আর অন্যান্য মাখলুকাত মজা বুঝে, সাজা বুঝে না। আল্লাহু আকবার। এই দুই সৃষ্টির মধ্যখানে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করে, নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা অবস্থার মধ্যে সৃষ্টি করলেন। ও বান্দা বান্দি শোনো, তোমার মধ্যে ফেরেশতাদের খাসালত থাকবে, তুমি সাজা বুঝবা। মালিকের নাফরমানি করলে যে তোমার কি হাল হবে, উপায় হইবে। মৃত্যুর সময় তোমার কষ্ট, কবরে তোমার কষ্ট, হাসরে তোমার কষ্ট, মিজান সিরাত, জান্নাত জাহান্নামে তোমার ব্যাপারে ব্যাপার রয়েছে। কিন্তু মানুষ শোনো, তোমার মধ্যে আমি আল্লাহ পাক ফেরেশতাদের খাসালত দিয়ে দিলাম। তোমার মধ্যে ফেরেশতাদের ভয় থাকবে, আবার পশু পাখির খাসালত থাকবে। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, দেখো দেখো দেখো, ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। আবার অন্যান্য মাখলুকাত গুলো মজা বুঝে, সাজা বুঝে না। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলাম, তুমি মজাও বুঝবা, সাজাও বুঝবা। এই দুই জিনিসের মধ্য থেকে যখন তুমি আমি মালিককে আল্লাহ বলে ভয় করবা, আমার জান্নাতের আশা রাখবা, জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। ওই আল্লাহ মেহেরবান মালিক বলেন, আমার ভয় যে বান্দি তোর মধ্যে চলে আসছে, এইবার শোনো, আমি আল্লাহ তোমার চক্ষুটাকে পরীক্ষা করব। আমি তোমার চক্ষুটাকে পরীক্ষা করে দেখব, এই চক্ষুটা আমি আল্লাহ পাকের ভয়ের জন্য কান্না করতে কিনা। আমি আল্লাহ তোমার জবানটাকে পরীক্ষা করব, এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করতে কিনা। আমি আল্লাহ তোমার কানটাকে পরীক্ষা করব, এই বাতি গানের দিকে গিয়েছিল নাকি আল্লাহ পাকের কথা শোনার জন্য তালিমের দিকে হেঁটেছিল। আমি আল্লাহ সবগুলোকে পরীক্ষা করে যখন দেখব আমার এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দিকে দৌড়েছে আল্লাহ বলে, তোমার জন্য ভয় নাই, তোমার জন্য চিন্তা নাই। আমি আল্লাহ আজরাইলকে বলে দিব, শুরু করে দিলাম ঈশ্বরের মধ্যে আল্লাহু আকবার। আল্লাহু বান্দা বান্দি ভালো করে বুঝে নাও, যদি আপনাদের নাফরমানি করে আমার হায়াতটাকে কাটাইতাম, ফেরেশতা আপনাকে আমাকে আজরাইল নামক ফেরেশতা জানটাকে বড় কষ্ট দিয়ে নিলেন, যেই কষ্ট বর্ণনা করার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আর যদি মালিকের নাফরমানি না করে আল্লাহকে গোলাম বানিয়ে হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারলাম, আল্লাহ আমাদের সুন্দর একটা, এমন সুন্দর একটা মৃত্যু দিবেন। আল্লাহ মৃত্যুর সময় আজরাইলকে আল্লাহ পাক 1 ঘন্টা বুঝাইয়া বলবেন, ও আজরাইল শোনো শোনো
শোনো, আমার এই বান্দাকে ফজরের সময় ঘুমাইয়া থাকতো না। আমার এই বান্দাকে আযান শুনলে লাফ দিয়া উঠে যেত। আমার এই বান্দাকে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাইত। চাকরি, ব্যবসা, সন্তান, সংসারকে বড় মনে করত না, আমি আল্লাহকে বড় মনে করত। খবরদার, আমার এই বান্দা বান্দির জানটাকে যখন তুমি বের করবা, তুমি সুন্দরভাবে বের করবা। আল্লাহ কেমন করে বের করবো? আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, মা শোনো শোনো শোনো, বাসার মধ্যে রুটি বানানোর জন্য যখন আমি আপনি আটা দিয়ে খামিরা করি, ওই খামিরার মধ্যে যদি আটার মধ্যে একটা চুল থাকে, শুকনো আটার মধ্যে একটা চুল টান দিলে যেমন ওই আটার মধ্যে কোনো কষ্ট হয় না, আওয়াজ হয় না, একটা জীবন যদি এমন করে বানানো যায়, আল্লাহ বলেন আমি তোমার এই জানটাকে এমন ভাবে বের করবো যেমন শুকনা আটা থেকে চুল বের করলে কোনো কষ্ট হয় না, কোনো আওয়াজ হয় না। আমি আল্লাহ, তুমি যদি ছোট্ট একটা জীবন বানায় নিয়ে আসতে পারো, আমি আপনার জন্য, আল্লাহ রাসূলের জন্য আমি তোমার মৃত্যুটাকে এমন দিব, আমি তোমার মৃত্যুটাকে এমন দিব বলে তুমি যখন বাচ্চাদেরকে দুধ পান বানাইতে বাচ্চাটা ঘুমাইয়া যায়, তখন তোমার স্কুল থেকে তুমি বাচ্চার মধ্যে হেঁটে নিয়ে আসো, তখন বাচ্চার যখন কোনো কষ্ট হয় না, বাচ্চা যখন বুঝতেও পারে না, বান্ধবী মনে রাখবা, তুমি যদি আল্লাহ রাসূলের গোলাম হতে পারো, আর এই জীবন ছোট্ট জীবনটাকে আল্লাহ রাসূল অনুযায়ী কাটাইতে পারো, তোমার মৃত্যু এমন হবে তোমার জানটাকে ফেরেশতা নিয়ে যাবে, আসজায় নিয়ে যাবে, আর তোমার কোনো গম হবে যেন তোমার মা তোমার পেট থেকে জটিল স্তনটাকে সরায় ফেলছে। এই জন্য বাবা আমরা আপনার জীবনকে এমনভাবে গঠন করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে এই আল্লাহ পাকের গোলাম হয়ে আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন।